নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসের জামাই ষষ্ঠী স্পেশাল আজকে সব কিছু রান্না হয়। আমি একটা 2 কেজি সাইজের মুরগি নিয়েছিলাম। গোটা মুরগিটা কাটার পরে মাংস 1.5 কেজি মতন তৈরি হয়ে গেছে। এদিকে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে ধনে বেটে নিয়েছি। গোলমরিচ দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল যেই গরম হয়ে গেলো আলুগুলো ছেড়ে দিলাম। আলু ছাড়ার পরে বেশ ভালোভাবে লাল লাল করে কষিয়ে আলুকে ভেজে নিতে হবে। আলু দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে যেই ভাজা হয়ে গেলো আলু তুলে নিলাম। ওই কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। ভালোভাবে পেঁয়াজ টমেটো কুচিটা বেশ ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করার পরে মশলা জিরে ধনে যে বাটাটা ছিল হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলা বেশ ভালোভাবে না কষালে মাংস কিন্তু ভালো হবে না। মশলা বেশ ভালোভাবে কষাতে হবে। বেশ ভালো করে কষানোর পরে এই দেখুন চিকেনটাতে আমি লেবু একটা দিয়ে দিলাম। আমি লেবুটা আগে দিইনি যেহেতু জল বেরিয়ে যাবে। লেবু দেওয়ার পরে এবারে মাংসটা দিয়ে দিতে হবে। মাংস দেওয়ার পরে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে কষানোর পরে এই দেখুন নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে আমি নুন দেবো না, নুন দিলে পরে জল বেরিয়ে যায়। আমি নুনটা অনেকটা পরে দেবো। এই দেখুন নুনটা এই সময় দিয়ে দিলাম। বেশ ভালোভাবে আমি অন্যরকম আজকে চিকেনটা তৈরি করবো জামাই ষষ্ঠী স্পেশাল। এই দেখুন হয়ে গেল কষা কষা মাংস, কত সুন্দর কষা। একবারটি তুলে নিয়েছি খাওয়ার জন্য। এই দেখুন ঝোল কত সুন্দর ফুটে কত সুন্দর কালার হয়ে গেছে চিকেন। এইভাবে আপনারা চিকেন তৈরি করুন।